ছোটবেলা থেকে শুনে আসছি মসজিদের মৌলবীরা একই কথা বলেন, কুলুল আহদ পড়লে এক কোরআন খতম হয়, 3 বার পড়লে। 3 বার। কোরআন পাক তো 114টা সূরা, জি, প্রত্যেকটা আয়াতের মানে আছে এবং প্রত্যেকটা সূরার শানে নজুল আছে। এই যে কথাটা, এটা বলে ওনারা কি করেন, যেটুকু কোরআন পড়ার মানুষের ইচ্ছা ছিল কমায় দেয়, বেরোতে থাকে, ইচ্ছা থাকে না। এইটা যে বলে, এটা কি জায়েজ? ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, আমরা অনেকের কাছে শুনেছি বলে থাকেন যে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ বললে কোরআন খতমের সমান হয়। তো এইভাবে কথা বলার কারণে মানুষ আর 114টা সূরা পড়ার চিন্তা করে না, 3 বার পড়লেই তো হয়ে যায়, তাহলে এত কষ্ট কেন করব? তিনি প্রশ্ন করছেন যে অথচ গোটা কোরআন পড়লে মানুষ কত বিষয় জানবে, কত বিষয় শিখবে, কত বিষয় বুঝবে, তাহলে এই শর্ট কোর্স এভাবে দেওয়াটা কতটুকু বৈধ? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস 1/3 সমান। তো একবার যদি 1/3 সমান হয়, তাহলে 3 বার হলে ফুল কোরআনের সমান। এই সমানটা একটু সেটে, এই সমানটা কয়েক দিক দিয়ে। সেটা হলো সওয়াবের দিকে, কিন্তু সেটাও পরিপূর্ণ নয়। এর ব্যাখ্যায় বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মৌলিক যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, আল্লাহর তাওহীদের বিষয় নিয়ে আলোচনা করেছেন, আখিরাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন, রিসালাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাহলে 3টা মূল বিষয় আলোচনা করেছেন, আর সূরা ইখলাসে সেই 3টার একটা আলোচনার স্থান পেয়েছে। তো এই দিক থেকে এটা হলো কোরআনের 1/3 সমান। তাহলে তেলাওয়াত একবার সূরা ইখলাস পড়লে কি গোটা কোরআন শোনার এই 3 ভাগের 1 ভাগের সব কি পাবো? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, হাদিস সহিহ, সুতরাং এটাকে অস্বীকার করার সুযোগ নেই। তবে আমরা বলবো এর মাঝে আরো কিছু পার্থক্য রয়েছে। 10 পারা, 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা। সূরা ইখলাস একবার পাঠ করলে 1 মিনিটও সময় লাগবে না, আর 10 পারা পাঠ করতে গেলে কমপক্ষে 5 থেকে 7 ঘন্টা লাগবে। তাহলে আমি একটা কাজে 1 মিনিটও সময় ব্যয় করলাম না, আর একটা কাজে 8 থেকে 10 ঘন্টা সময় ব্যয় করলাম। তো দুটো তো আসলেই সব দিক থেকে সমান হতে পারে না। তো এটা শুধু সূরা ইখলাসের মর্যাদা বর্ণনা করা হয়েছে। এর অর্থ এই নয় সূরা ইখলাসকে দিয়েই আমরা কোরআন থেকে বিরত থাকবো, তা হবে না। তা